আমার তিন দাদার মধ্যে এক দাদাই আমার সেখান থেকে 1/3 পাবে। এই যে 1/3 তিন দাদা 1/3 দেওয়া আছে রেশিওটা। এই 1/3 আমার 59 এই সংশ্লিষ্ট দাগে আমি প্রায় 20 পাই, 19.66 মতো, 19.66 বা 20-এর মতো পাই। সেই 20 CS SARS এবং আমার বাবার নামে এই খালিদে পরসাই সহ আমরা কি ভোগ দখলে আছি এবং ভবন করে আমি রেস্টুরেন্টে শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসতে একটা স্টোর গোডাউন দিও। তিনটা আমি দিয়েছি ভাড়া প্রায় 35,000 টাকার মতো আসছে, আরেকজনকে আমি দিয়েছি 2,000 টাকার মতো। তিনটা ডিটও আমার কাছে আছে, তিনজনকে আমি ডিট করে দিয়েছি। সেই তিনটা ডিটও আমি কি এখানে নিয়ে আসছি, তিনজনের নামে আমি তিনজনের কাছে ভাড়া দিয়েছি। সেই ভাড়া কপিগুলো মানে 7 তারিখে গিয়া 2টা 30 মিনিটে আমার রেস্টুরেন্টে ভেকু দিয়ে প্রায় 40 থেকে 50-60 জন লোক এবং স্বামীর মা বোন সবাই মিলে, তার সাথে আলমগীর, মাহফুজ এবং পণ্ডিত কামরুন নাহার, খায়রুন নাহার এবং অম্মে কুলসুম, তারা সশস্ত্র অবস্থায় গিয়ে ভেকুনি রোবট দিয়ে আমার ভেঙে দিয়েছে। তো সেই বর্ণনাটি আমি লিখিতভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি। ধন্যবাদ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, পিতা মিত্র মোহাম্মদ চুনু মিয়া, শান পুরান বাবুশিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ, এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে আমাদের পৈতৃক সম্পত্তিতে 3 সেট সেমি পাকা এল আকৃতির বিল্ডিং নির্মাণ করিয়া সামনে খোলা জায়গা, পার্কিং স্থান সমৃদ্ধ একটি আধুনিক কাহুদি নামক রেস্টুরেন্ট এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট নির্মাণ করিয়া ব্যবসা পরিচালনা করে আসিতেছি। ব্যক্তিগতভাবে আমি সংবাদ সম্মেলন আছে কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলাম। বর্তমানে একটি আধুনিক প্রযুক্তি সম্মিলিত আমার মায়ের নামে আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমি নামে একটি স্কুল পরিচালনা, পাশাপাশি সাংবাদিকতার সহিত জড়িত বিদায় গজেরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন শাখার সহ সচিবের দায়িত্ব পালন অবস্থায় আছি বা করিতেছি। আমার ব্যস্ততার কারণে আমার ভাই ভাতিজারা এবং রেস্টুরেন্ট ব্যবসায় আমার একজন অংশীদার আছে, যার বাড়ি আব্দুল্লাহপুর, মোহাম্মদ আমজাদ হোসেন পরিচালনা করিয়া থাকে। আমার উক্ত ব্যবসা বাণিজ্য সামাজিক উৎকর্ষতায় ঈর্ষান্বিত হইয়া আমার কর্তৃপক্ষ আমাকে আর্থিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে আসামি কামরুল হাসান স্বামী, বয়স 42, তার আপন বোন কামরুন নাহার 44 বয়স, তার ছোট বোন খায়রুন নাহার, তার বয়স 30, সর্বপিতা মোহাম্মদ মুতালিব, আলমগীর বয়স আনুমানিক 40, পিতা মিত্র আব্দুল বাতেন, এবারে মাহফুজ তাঁতি, পিতা মিত্র হয়েছে মিত্র আবুল খায়ের তাঁতি, ইসরাফিল হোসেন পণ্ডিত, পিতা মিত্র মজিবুর রহমান ও উম্মে কুলসুম 59, স্বামী মিত্র আব্দুল মোতালেব, শান পুরান বাবুশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ। উক্ত আসামিরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সম্পত্তি সংক্রান্ত জাল জালিয়াতির মাধ্যমে দলিলপত্র সৃজন করিয়া হয়রানি করিয়া আসিতেছে এবং তাহাদের পরিকল্পনা মোতাবেক ইতিপূর্বে আমাকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত করে। আমি ভাগ্যগুণী বাঁচিয়া গেলেও তাহারা আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে রাষ্ট্রীয় অবস্থান পরিবর্তনের পর হইতেই বিভিন্ন কৌশলে আমাকে হত্যার চেষ্টায় অব্যাহত থাকিয়া গত 6-7 অজিত ক্যাসির সে বলেছে আমি মামলা আমি নিব এবং যথাযথ ব্যবস্থা নেব। জসিম বিষয়ের আশ্বাসে আমরা আছি, কিন্তু ওসির আচার আচরণ খুব সুন্দর নয়। আমি ডিউটি অফিসার কাছে দেওয়ার পরও অস্বীকার করতেছে এবং আরো অনেক কিছু করতেছে যেটা ফোনে ধরছেন না। উনি বারবার আমাকে যেতে বলে। আমার প্রশ্ন, উনি কি ওখান থেকে বা এরকমও লোক মারফত শুনেছি
ওনাকে 30 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে একটাই, জসিমকে আপনি এই থানায় যে কোনো ভাবে যে কোনো জায়গায় উপস্থিত করেন। ওই 30 লক্ষ টাকা পাই ওসি বেপরোয়া হয়ে গেছে এবং আমাকে যে কোনো মূল্যে নিতে চায়। কারণ জমি সংক্রান্ত বিষয়ে কখনো বাদীর যেতে হয় না, প্রতিনিধি উকিল হিসাবে যে কেউ যেতে পারে, গেলে সেখানে কি ওই প্রতিনিধি কাগজ সম্পর্কে বুঝাই দিবে। আমরা শতকরা 95টা লোকই কি জমি জমা সংক্রান্ত জানি না। আর এই জন্যই রাষ্ট্রীয় আইন বা আইনের একটা বিধান আছে, একজন লয়ার তার লয়ারের মাধ্যমে কাগজ বুঝিয়ে দেওয়ার যে কোনো সময় দায়িত্ব নিতে পারে। কোর্টেও আমরা সুপর্দ করে দিই, পাওয়ার একটা ওকালতনামায় আমাদের আর কোনো কথা থাকে না, কাজও থাকে না, সকল কিছু উকিল করে। এখন প্রশ্ন এত কিছু পরে উনি এটা মানছেন না। গত কয়েকদিন আগে আমি প্রথম আলো ফয়সাল, এনটিভির সুমন, দেশ রূপান্তরের খোকা ভাই, যমুনা টেলিভিশনের সাকিব, আমাদের ছোট ভাই বাংলা বাজারের মেবি নাজির গিয়েছিলাম। আমরা বললাম যে ওখানে তাদের পরিকল্পনা অনেক খারাপ, আমাকে মেরে ফেলবে, বিভিন্ন সরকারি ভাড়া করছে, এই করছে। তো এসপি সাহেব বললো ঠিক আছে জসিম, আপনি যদি না যান আপনি সুমন গো বা ফয়সালকে পাঠাই দেন, সাকিব গো দিয়ে একজন উকিল দিয়ে পাঠাই দেন প্রতিনিধি। কিন্তু দুঃখের বিষয় এসপি সাহেব বলার পরে ওরা গেল, যাওয়ার পরে ওসি সাহেব সেটা অ্যালাউ করতেছে না। এসপি সাহেব বললে হবে নাকি? তা আমার প্রশ্ন, রেন্ট রিলেটেড বিষয় আর কোর্টে একাধিক মামলা চলে, উনি কি এটা ফয়সালা দিতে পারবেন? নিঃসন্দেহে পারবেন না। তো উনি আমাকে বারবার ফোর্সলি নিতে যাচ্ছেন কেন? শুধু নট অনলি দ্যাট, ওই দিন সে ফয়সালা করেনি আমার লোকজনের সাথে এবং আমার লোকজনকে কথা বলতে দেয়নি। সাংবাদিকরা পরিষ্কার করে না বললেও তারা অনেকটা বলছে পরিবেশটা সুন্দর না। তো সুন্দর না বলতে একজন সাংবাদিক বিচক্ষণ থাকে, তারা অনেক কিছু বোঝে, অনেক কিছু আমাকে সেইভাবে পরিষ্কার না করলো অনেক কিছু আমি ওখানে বুঝে নিয়েছি তাদের কথা এবং বিভিন্ন এলাকার মহল সংবাদের মাধ্যমে। তা আমার প্রশ্ন, আমি থানায় কমপ্লেন করেছি, আমার কাছ থেকে সময় না নিয়ে বিবাদীর কাছ থেকে সময় নিয়ে পরদিনই আমাকে যাইতে হবে বাধ্যতামূলক, এইটা উনি ফোর্স আমাকে করতে পারে কিনা? আর উনি কেন